আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিভাবে ব্লাউজ সেলাই করবেন সেই ভিডিওটি শেয়ার করব। একদমই সহজভাবে কিভাবে আপনারা ব্লাউজ কাটিং করবেন সেই ভিডিওটি আমি অলরেডি আপলোড করে দিয়েছি। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কাপড়টিকে মেলে নিয়েছি। প্রথমে আমরা সামনের পার্ট দুটি নিয়ে নিয়েছি। তা আমরা প্রথমে টেকিংগুলো দিয়ে নিব। এই যে দেখুন, এখানে যে আমরা মার্ক করে নিয়েছিলাম সে অনুযায়ী আমরা টেকিংগুলো এভাবে করে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিব। তো এই যে আমরা সেলাইগুলো করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি টেকিং সেলাই করে নিয়েছি। সেমভাবে আমরা প্রত্যেকটি টেকিং এখানে সেলাই করে নিব। এখানে আপনারা 1 থেকে 2 সুতা পরিমাণ কাপড় হাতে রেখে তারপর সেলাই করে নেবেন। আমাদের এখানে যেভাবে আমরা মার্কগুলো করে নিয়েছি সেমভাবে আমরা সেলাইগুলো করে নিচ্ছি। এখন আমরা একদম শেষের যে টেকিংটি সেই টেকিংটি দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে করে ভাঁজ করে ধরে তারপর আমরা টেকিংগুলো দিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে টেকিংগুলো দিয়ে নিয়েছি একটি পার্টে। এই যে আমাদের এখানে 4টা টেকিং দিয়েছি আমরা। তো সেমভাবে আমরা সামনের আরও একটি পার্টেও টেকিংগুলো দিয়ে নিব। তো দেখুন আমরা 2টি পার্টেই টেকিংগুলো দিয়ে নিয়েছি। এখন আমরা পিছনের পার্টে টেকিং দিয়ে নিব, এই জন্য আমরা পিছনের পার্টে নিয়ে নিয়েছি। তো পিছনের পার্টে শুধু 2 পাশে 2টা টেকিং দিয়ে নিব আমরা। এই যে এভাবে করে আগের মতো করে ভাঁজ করে নিয়ে তারপর আমরা টেকিংগুলো দিয়ে নিব। আমাদের একটি পাশে টেকিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আরও একটি পাশে এই যে এভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর সেলাইটি করে নিব। পিছনের পার্টেও আমাদের 2টি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা গলাতে পট্টির কাপড় জয়েন করে নিব। তো এই যে আমরা পট্টির কাপড়টি নিয়ে নিয়েছি। তো পট্টির কাপড়টি প্রথমে আমরা এভাবে সাইড থেকে এভাবে একটি ভাঁজ দিয়ে তারপর আমরা সেলাই করে নিব প্রথমে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এইভাবে ভাঁজ করে আমরা পুরো কাপড়টিতে সাইডটি সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। সেমভাবে আমরা সামনের পার্টের যে পট্টির কাপড়টি রয়েছে সে কাপড়টিকেও এভাবে একটি ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা সেলাইটি করে নিয়েছি। এই যে আমাদের 2টি পট্টির কাপড় এখানে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রথমে আমরা পিছনের গলার সাথে পট্টির কাপড়টি এভাবে ভালোভাবে সেট করে রেখে তারপর আমরা সেলাই করে নিব। তো এই যে প্রথমে আমরা পিছনের গলার পট্টির কাপড়টি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো আমরা সেলাইটি করে নিয়েছি। এখন ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য এবং ভালো একটি ফিনিশিং পাওয়ার জন্য। তো আমরা এখন পট্টির কাপড়টিকে এভাবে উল্টিয়ে এই যেভাবে কাপড়ের উল্টো সাইডে নিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা উল্টিয়ে নিয়েছি। তো এরপর আমরা সামনের পার্টটি নিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন সামনের পার্টে আমাদের পট্টির কাপড়টি আমরা জয়েন করে নিব। তো আমরা সামনের পার্টে যেহেতু আমাদের 2টি সাইড, আমরা এক সাইড করে এখানে সেলাইটি করে নিব। তো প্রথমে আমরা একটি সাইড নিয়ে তারপর আমরা পট্টির কাপড়টি জয়েন করে নিচ্ছি। তো এখানেও সেমভাবে আমরা ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য। তো আমরা পট্টির কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো সেমভাবে আমরা আরও একটি পাশও সেলাই করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা 2টি পাশ এখানে সেলাই করে নিয়েছি। তো এই যে এখানে সাইডের কাপড়টিতেও আমরা একটি পট্টির কাপড় জয়েন করে নিব। তো এই যে এখানে আমরা 2টি পট্টির কাপড় নিয়ে নিয়েছি। তো এই যে কাপড়টিকে আমরা এখন ব্লাউজের এভাবে সোজা পাশে রেখে তারপর আমরা সেলাইটি করে নিব। তো কাপড়টিতে আমরা প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর এভাবে করে ভালোভাবে সেট করে রেখে ব্লাউজের সোজা পাশে আমরা সেলাইটি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্লাউজে কিন্তু সোজা পাশেই পট্টির কাপড়টি জয়েন করে নিচ্ছি। সেলাই করার পর আমরা এখানে একটু নখ দিয়ে ঘষে নিচ্ছি ভালো একটি ফিনিশিং পাওয়ার জন্য।
তো এখন আমরা কাপড়টিকে এভাবে উল্টিয়ে, এই যে দেখুন এভাবে করে আমরা উল্টিয়ে ডাবল ভাঁজ করে কাপড়টিকে আরেকটি সেলাই করে নিব। এই যে এভাবে করে ডাবল ভাঁজ করে নিব আমরা। ভাঁজ করার পর কাপড়টি 1 ইঞ্চির মতো থাকবে। তো এই যে আমরা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সেলাইটি করে নিয়েছি। তো সেমভাবে আমরা আরও একটি যে পট্টির কাপড় রয়েছে সে কাপড়টিকে এই পাশে জয়েন করে নিব। তবে এই পাশে পট্টির কাপড়টি জয়েন করার জন্য আমরা পট্টির কাপড়টিকে ব্লাউজের কাপড়ের নিচের অংশে রেখে তারপর আমরা কাপড়টি জয়েন করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর সেমভাবে আমরা কাপড়টিকে এভাবে পট্টির কাপড়টিকে এভাবে রেখে তারপর আমরা একটি ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজটি একটু ভালোভাবে লক্ষ্য করুন আপনারা এখানে। এই যে প্রথমে একটি চিকন ভাঁজ দিয়ে তারপর আমরা এই যে সেলাইয়ের কাপড়টিকে ভিতরের সাইডে রেখে তারপর আমরা আরও একটি সেলাই করে নিব এখানে। এই যে এভাবে করে আমরা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিচ্ছি। তো এই যে আমরা বাড়তি কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি। তো দুটি সাইড আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এই যে এভাবে করে আমরা এখানে বোতাম বা হুকের ঘর তৈরি করে নিয়েছি। আপনারা যেটা ইচ্ছে সেইভাবে আপনারা এখানে লাগিয়ে নিতে পারবেন। তো আমরা এখন দুটি কাপড় এভাবে ভাঁজ করে রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব। সেমভাবে আমরা আরও একটি শোল্ডার এভাবে ভাঁজ করে রেখে তারপর সেলাই করে নিব। এখন আমরা হাতা জয়েন করে নিব। হাতা লাগানোর জন্য এখানে হাতার মিডল পয়েন্ট এবং ব্লাউজের মিডল পয়েন্ট দুটি এবং তালপাটের অংশ দুটি একই পাশে রেখে তারপর আমরা সেলাইটি করে নিব। তো আমরা প্রথমে সেলাইটি মিডল পয়েন্ট থেকে করে নিচ্ছি। মিডল পয়েন্ট থেকে হাতাটি এক পাশ প্রথমে সেলাই করে নিয়ে তারপর কাপড়টিকে ঘুরিয়ে আমরা আরও একটি পাশ সেলাই করে নিব। তো আমাদের একটি পাশ সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরও একটি পাশ ব্লাউজের কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো আমরা দুটি পাশে সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতাটি জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। একই রকমভাবে আমরা আরও একটি হাতা জয়েন করে নিব। তো দেখুন আমরা দুটি হাতায় জয়েন করে নিয়েছি। এই যে একসাথে আমরা দুটি হাতা তৈরি করে নিয়েছি এখানে। এখন আমরা হাতার মুহুরের অংশটি এভাবে ডাবল ভাঁজ করে তারপর সেলাই করে নিব। তো দেখুন আমরা মুহুরের অংশটি সেলাই করে নিয়েছি। একই রকমভাবে আমরা দুটি হাতারই মুহুরের অংশটি সেলাই করে নিয়েছি এখানে। তো এখন আমরা এভাবে করে ভাঁজ করে নিয়ে হাতাটি এভাবে করে ব্লাউজের উল্টো সাইডে ভাঁজ করে রেখে তারপর আমরা সাইডটি জয়েন করে নিব। তো আমরা হাতা থেকে সেলাইটি শুরু করেছি। এই যে এভাবে করে আমরা পুরো ব্লাউজের ভিতরে এই সেলাইটি করে নিব। তো একটি সাইড আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরেকটি সাইড সেলাই করে নিচ্ছি। তো আমরা আরও একটি সাইডও সেলাই করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আরও একটি সাইডও সেলাই করে নিয়েছি এখানে। এখন আমরা নিচের অংশটি এইভাবে করে প্রথমে একটি চিকন ভাঁজ দিয়ে তারপর আরেকটি মোটা ভাঁজ দিয়ে টোটাল দুইটি ভাঁজ দিয়ে তারপর আমরা নিচের সাইডটি সেলাই করে নিব। এখানে আপনারা চাইলে হাতেও তুরপাই করে নিতে পারেন। আমি এখানে মেশিনে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমাদের ব্লাউজটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোথাও কোনো প্রবলেম থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।